আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি পপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এখানে লঞ্চে আছি আর সদরঘাট নিয়ে আপনাদেরকে আমি আজকের ভিডিওটি দেখাবো। এটি হচ্ছে একটি ঢাকা চাঁদপুরগামী লঞ্চ, নাম হচ্ছে ময়ূর 7। আমি এই লঞ্চটিতে করেই রেগুলার ঢাকা টু চাঁদপুর চাঁদপুর আসা যাওয়া করি। তো এই লঞ্চটিতে ঢোকার এখানে একটি গেট আছে। আর ভেতরটা কেমন হয় বা ভেতরে কী ধরনের ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট আছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটাই। এখানে বেশ সুন্দর করে সাজানো আছে। নিচে যারা বসেন এটা দেখা যায় একটু রিজনেবল টিকেটে এই নিচে বসা যায়। হয়তো ম্যাট বিছানো থাকে বা বসার জন্য চেয়ারও থাকে। তো আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমি ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছি, সেটা দোতলায়। দোতলার যাওয়ার সিঁড়ি হচ্ছে এটি। তো আমি যেহেতু রেগুলার যাওয়া আসা করি এই লঞ্চটাতে, অনেক বেশি কমফোর্টেবল মনে হয়। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, খুব নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর ডেকোরেশন, ছিমছাম সাজানো গোছানো, অনেক বেশি কমফোর্টেবল মনে হয় আমার কাছে। তো আমি সবসময়ই এই যেহেতু এই লঞ্চটায় যাই, তো আমার খুব পরিচিত হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসির রুমটা। তো এদিক দিয়ে যে দোতলায় ওঠার সিঁড়ি আছে, আর এখানে যে বারান্দাটা দেখতে পাচ্ছি আমরা, যখন লঞ্চটা চলে তখন নদীর ভিউ, দুই পাশে গ্রাম, ঢেউ, এগুলো যখন দেখি, আর প্রচণ্ড বাতাস থাকে, অনেক বাতাস, মানে খুব ভালো লাগে। আর লঞ্চটার স্পেসটা দেখুন আর কতটা নিট অ্যান্ড ক্লিন। আমরা লঞ্চ সম্পর্কে ধারণা যেরকম অনেকটা পাল্টে যায়। আর এটি হচ্ছে কেবিন। এই সাইডের সারিগুলো হচ্ছে সব কেবিন। আর এখানে সামনে, একদমই সামনে খোলা জায়গা আছে, কিছু বসার জায়গা আছে, সুন্দর করে ডেকোরেশন করা। অনেকে এখানে বসেন, আর যারা শেষ মুহূর্তে আসেন তারাও টিকিট কেটে এখানে বসেন। এছাড়া এমনিতেও বসা যায়। তো এখানে ফার্স্ট ক্লাসের যে রুমটি আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন এটা সিস্টেমটা অনেক সুন্দর, বেশ নিট অ্যান্ড ক্লিন এবং স্পেসটাও অনেক বেশি। আর এখানে কিন্তু আপনার লাগেজ রাখার জন্য সুন্দর করে সিস্টেম করা আছে। আপনাকে হাতে নিয়ে বা সামনে পায়ের কাছে রাখতে হবে না। আপনি খুবই কমফোর্টেবলি জার্নি করতে পারবেন, বসতে পারবেন, ঝামেলা নেই লাগেজ নিয়ে। তো এটাও অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ভালো লাগে আমার কাছে। রেগুলারই যাই। তো এর সামনে যে এই যে অনেক স্পেস খোলামেলা, এটা পড়ে যাওয়ার রাস্তা। আর এটা কিন্তু 3তলা একটি লঞ্চ। উপরেও খাবারের যে লাঞ্চ বা ডিনারের ক্যান্টিন আছে। আর এখানে দেখেন বেশ সবুজ দিয়ে সাজানো। তো আমার হাজব্যান্ড একজন সবুজ প্রেমী। উনি যেখানেই সবুজ দেখেন উনি একটু ছুঁয়ে ছুঁয়ে দেখেন, খুব আনন্দ পান। লঞ্চের মধ্যে আসলে এই ধরনের এত সুন্দর করে সবুজ দেখা যায় না। এই যে আরেকটি পাতাবাহার গাছ দেখতে পাচ্ছি আমরা, বাতাসে উড়ছে, ধরে রাখা যাচ্ছে না। আর সামনে দেখতে পাচ্ছি কুল কিনারহীন পদ্মা আর মেঘনা পাশাপাশি বয়ে চলেছে। আর এখানে ফুল গাছও আছে, এই যে রঙ্গন গাছ, বাতাসে দুলছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। অনেক মানে ভ্রমণটা, আপনার জার্নিটা অনেক বেশি আনন্দদায়ক হয়, তাই না? এত সুন্দর করে সাজানো থাকলে। আর যে অনেক বাতাস এখানে, বাতাস, আর বাতাসে যখন এই যে একটি বট গাছ, তো বাতাসে আরও কিছু গাছ আছে সামনে, আপনারা দেখতে পাবেন যে আরও অনেক গাছ দিয়ে লঞ্চটি সাজানো। এই যে খেজুর গাছের মতো একটি গাছ, এটি মেবি খেজুর বা হয়তো অর্নামেন্টাল কোনো একটা গাছ হবে। তো এটাও আমি ধরে দেখলাম, বেশ ভালো লাগলো। বাতাসে দুলছে, অনেক সুন্দরভাবে দুলছে। আর মানে খুব ভালো লাগে। আর ছোট্ট একটা দোকান আছে এখানে, বাচ্চারা যা খেতে চায়, ড্রিঙ্কস থেকে শুরু করে স্যান্ডউইচ বা বার্গার, কোক, ড্রিঙ্কস, যা সব কিছু, মোটামুটি চিপস, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই দোকানটাও খাবারের মানও বেশ ভালো।
তো আর এখানে আমি উপরে আসার পরে একটু ভিউটা নিলাম, নিচে দেখছি মানুষ যাতায়াত করছে, আর এখানে লিচু বিক্রেতা লিচু বিক্রি করবে, লঞ্চে উঠবে, প্রিপারেশন নিচ্ছে। আগে এই যে সদরঘাটে মানুষ যাওয়া আসা করছে, আর আগে কিন্তু সদরঘাটটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল না, মানুষের একটা ভয়ঙ্কর ধারণা ছিল। এখন কিন্তু সেটা নেই, অনেকটা এখন সন্ত্রাসমুক্ত বা গ্যাঞ্জাম মুক্ত, পরিচ্ছন্ন। পাশের লঞ্চে এই যে লিচু বিক্রেতারা উঠছেন, লঞ্চে লিচু বিক্রি করবেন, আর সামনে প্রচুর ফল ফলাদি বিক্রি হচ্ছে, হাক ডাক হচ্ছে। তুলনামূলকভাবে লিচু বা ফল ফলাদিগুলোর প্রাইসও কম এবং অনেক বেশি পাওয়া যায়, আর ঢেউগুলো দেখতে অনেক ভালো লাগে। অদ্ভুত সুন্দর একটা ফিলিংস হয় লঞ্চ জার্নিতে, কোনো ঝামেলা নেই। আপনি এই লঞ্চটাতে ঢাকা থেকে 3 ঘন্টা 15 মিনিট ম্যাক্সিমাম এর মধ্যে আপনি চাঁদপুর চলে আসতে পারবেন, এবং জ্যামবিহীন, খুব আরামে বাতাস খেতে খেতে। এবং অবশ্যই আমরা মনে মনে আল্লাহকে ডাকতে থাকি যে আল্লাহ যেন এই বিশাল জলরাশি পাড়ি দিয়ে আমাদেরকে সবাইকে যার যার গন্তব্যে ঠিকঠাক মতো পৌঁছে দেন। তো ভিউগুলো দেখতে আসলে কিন্তু অদ্ভুত, মানে আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, ভাবতেই ভালো লাগে। আর কিভাবে যে সময়টা কেটে যায় টেরই পাই না, এতটা ভালো লাগে আমার কাছে। তো আপনারাও চেষ্টা করবেন কখনো সুযোগ হলে লঞ্চ জার্নি করতে। ঢাকা টু চাঁদপুরের লঞ্চ জার্নির অভিজ্ঞতা আমার আছে, তাই বললাম। তো আপনারা, আমার ভিডিওটি আসলে ভালো লেগেছে, আল্লাহ